আমার ছাত্রছাত্রীরা, তোমরা মনে হয় আমার যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম তোমরা মনে হয় দেখেছো। তো আজকে আমি যেটা আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের যেটা আমি করাবো আজকে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ডিএসসি বাংলা। ডিএসসি বাংলা যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের কথা বলছি আমি, এনবিইউর সেকেন্ড সেমিস্টার ডিএসসি বাংলা, যেটা তোমার মেজর এবং মাইনর উভয়েরই আছে। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ডিএসসি বাংলায় তোমাদের কি থাকছে? তোমাদের ডিএসসি বাংলায় থাকছে ছোট গল্প, পরিচয় ও বাংলা ছোট গল্প। তো এর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। তো আমার সাজেশন গুলো তোমরা ফলো করো। আগেও বলেছি, বারবার আর বলছি না, এটা তোমরা হাতে নাতে তার ফল পেয়ে যাবে। তো যাই হোক, আমি বলছি ছোট গল্প, পরিচয়, বাংলা ছোট গল্প। তো ছোট গল্পের মধ্যে কি আছে দেখো। পরিচয়ের মধ্যে ছোট গল্পের সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, বাংলা ছোট গল্পের সূচনা ও বড় গল্প, অনুগল্প। তো তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে সেটা তোমরা এখান থেকে 6 এবং 12 দুটোর জন্য কিন্তু তোমরা সমানভাবে কমন পাচ্ছ। প্রথমত হচ্ছে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের সংজ্ঞা, স্বরূপ আলোচনা করবে। দ্বিতীয় হচ্ছে কি তোমরা 2 নম্বর যেটা করবে, বাংলা ছোট গল্পের সূচনা হলো। 3 নম্বর যেটা করছো, বড় গল্প কাকে বলে, বড় গল্পে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং অনুগল্প। অনুগল্প কাকে বলে তারই তোমরা সেটা পারছো। এছাড়া তোমাদের যেটা পড়তে হচ্ছে কি, এবার আমি বলছি বাংলা তোমাদের মোট 13টা গল্প আছে, কিন্তু এই 13টা গল্পে কি তোমাদের পড়তে হবে? না, তোমাদের 13টা গল্প পড়ার দরকার। এখান থেকে কিছু গল্প তোমরা পড়বে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই বলছি যে 7 জন লেখকের 13টি গল্প কি পড়তে হবে না। কি কি পড়বে তার আমি একটা গুরুত্বপূর্ণ একটা চার্ট তোমাদের দিচ্ছি, এবং তার থেকেই তোমাদের পুরোপুরি কমন আসছে, মানে চলে এসেছে ধরে রাখো। তো কি পড়বে দেখো, 1 নম্বর যেটা তোমাদেরকে পড়তে হবে বিশেষ করে, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ডমরু চরিত্র গল্পে কিভাবে হাস্যরস সৃষ্টি করেছে তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটাই প্রশ্ন এখান থেকে পড়বে এবং এটার উত্তরই তোমরা লিখে দিবে। বাস। 2 নম্বর কি পড়বে? 2 নম্বর গল্পটা বলছি, 12 নম্বরের কথা, কিন্তু আমি এখন যেগুলো বলছি সব 12 মার্কসের। রবীন্দ্রনাথের শাস্তি গল্প, এটাকে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তোমরা টার্গেট করে পড়ো। এবং এখান থেকে তোমরা একদম পুরো আমি 200% তোমাদেরকে আমি বলে দিতে পারি, এখান থেকে তোমরা কমন পাবে। কি এর থেকে তোমাদের পড়তে হচ্ছে কি দেখো, রবীন্দ্রনাথের শাস্তি গল্পে সামাজিক অবিচার ও নারীর অবস্থান কিভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। 1 নম্বর। 2 নম্বর কি পড়ছো, শাস্তি গল্পে চন্দনার চরিত্র বিশ্লেষণ করো এবং তার পরিণতির জন্য সে নিজে কতখানি দায়ী তা আলোচনা করো। নেক্সট তোমরা যেটা পড়ছো শাস্তি গল্প থেকে, শাস্তি গল্প অবলম্বনে ছিদাম ও চন্দরার সংসার জীবনযাত্রার বর্ণনা দাও। ছিদাম কি চন্দনাকে শাস্তি দিতে চন্দনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চাপিয়ে দিয়েছিল তা আলোচনা করো। এবং তোমরা যেটা পড়বে ভ্রাতৃত্ব প্রেম, অর্থাৎ তাদের সংসারে যে 2 ভাইয়ের মধ্যে যে ভ্রাতৃত্ব প্রেম ও বিশ্বাসঘাতকতায় 3টি বিষয় শাস্তি গল্পে কেমন ভাবে যুক্ত হয়েছে তা আলোচনা করো। এই চলে গেলে এরপর তোমরা 3 নম্বর যে গল্পটাকে টার্গেট করবে সেটা হচ্ছে দেবী। দেবী গল্পের মধ্যে বিশেষ কিছু পড়তে, মাত্র 2টো কোশ্চেন তোমরা পড়ে রাখো। দেবী গল্পে কি করবে, যেটা প্রভাত কুমার মুখোপাধ্যায়, দেবী গল্পে ধর্ম ও সমাজে দ্বিচারিতা কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এবং দেবী গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই নামকরণের সার্থকতার মধ্যে কিন্তু দেবীর চরিত্রটা তোমরা পেয়ে যাচ্ছে, অর্থাৎ 2টো পড়লে তুমি এখানে 3-4টে প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। এটা গেল। এরপর তোমরা পড়বে রসিময়ী রসিকতা। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এখান থেকে একটা গল্প মানে একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে, রসিময়ী রসিকতা। কি পড়বে, যে রসিময়ী রসিকতা গল্পে যে হাস্যরসের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। বাস, এটাই পড়ে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমি রাখছি যে গল্পটা, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্প। খুব সুন্দর গল্প, এখান থেকে তুমি 2টো প্রশ্ন পড়ে যাও। মানিক বন্দ্যোপাধ্যায় টিচার গল্পে কিভাবে একজন শিক্ষকের আর্থ সামাজিক বাস্তবতা ও আত্মমর্যাদা দ্বন্দ্ব তুলে ধরেছেন তা আলোচনা করো। তো যেটা বললাম, তো কি বলেছে, মানিক বন্দ্যোপাধ্যায় টিচার গল্পে কিভাবে একজন শিক্ষকের আর্থ সামাজিক
বাস্তবতা আত্মমর্যাদা দ্বন্দ্ব তুলে ধরেছেন তা আলোচনা করো। এবং 2 নম্বর যে প্রশ্নটা তোমরা পড়বে মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্প থেকে, গল্পটির নাম টিচার, এই শিরোনামে কতটা অর্থবহ ও তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। বাস, তোমাকে আর কিছু পড়তে হবে না। এই যে কয়েকটা কোশ্চেন আমি বললাম এটা পড়ে যাবে। এছাড়া তার সাথে তোমরা নিজস্বভাবে যেটা পড়ে যেতে পারো, যেটাকে আমি বলছি যে তার সঙ্গে এই কয়েকটা ছাড়া তুমি যদি ভাবে যে এক্সট্রা কিছু পড়বো, তাহলে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাচা গল্পটা পড়ে যেতে পারো। ঠিক আছে, পুঁইমাচা গল্পটা এই কারণেই বলছি, এই গল্পটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা তারাশঙ্কর বলেছিলাম, মানিক বন্দ্যোপাধ্যায় বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছি, তার সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই কয়েকটি তোমরা গল্প পড়ে যাও। এবার তাহলে তোমরা 6 নম্বরের জন্য কি পড়ছো? 6 নম্বরের জন্য পড়বে তোমরা বনফুলের নিম গাছ গল্পটি, যেটা অনুগল্প। নিম গাছের উপকারিতা যে বর্ণালেখক দিয়েছেন তা আলোচনা করো। এটা 6 নম্বরের জন্য পড়বে। আর 6 নম্বরের জন্য কি শাস্তির থেকেও পড়ে যাবে। আমি আগে বলেছি শাস্তিটা 6 এবং 12 দুটোই তোমরা এখান থেকে কমন পাচ্ছ। রবীন্দ্রনাথের শাস্তি গল্পে শ্রীরাম চরিত্র, এটা পড়ে যাবে। দেবী গল্পে 6, 12 জন্য খুব ইম্পর্টেন্ট। প্রতীক ও প্রতীক ধর্মিতা কিভাবে ব্যবহৃত হয়েছে আলোচনা করো। এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালা পাহাড় থেকে কালো পাহাড় এবং কুম্ভকর্ণের পরিচয় দেয় 6 নম্বরের জন্য। এবং যেটা আগে বলেছে ডমরু চরিত্র, আমি পৃথিবীতে একবারই আসি, বহুবার আসা আমার শোভা পায় না, কোন গল্পের অংশ আলোচনা করো। 6 নম্বরের জন্য এটা ডমরু চরিত্র থেকে। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় টিচার গল্পে ছাত্রের প্রতি শিক্ষকের মনোভাব কেমন ছিল তা আলোচনা করো। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প থেকে খেন্তির চরিত্র মানে শারীরিক বর্ণনা দাও, এবং তার বোনদের পরিচয় দাও, বা তার গ্রাম্য জীবনের পরিচয় দাও। এই যে তাদের গ্রাম্য জীবনে যে চিত্রপটটা ফুটে উঠেছে তা আলোচনা করো। এই সমস্ত ব্যাপারগুলো তোমরা পড়ে যাবো, বাস, আর দরকার নেই। এবার 3 নম্বরের জন্য তোমরা কি পড়বে? হ্যাঁ, 3 নম্বরের জন্য প্রতিটা গল্প থেকে তোমরা যেটা পড়ছো, পুঁইমাচা গল্প থেকে আমি এখনই বলেছি খেন্তিরা যে 3 বোন ছিল, এই 3 বোনের পরিচয়টা পড়বে, তার বাবার নাম কি ছিল, মার নাম কি ছিল। এছাড়া প্রতিটি গল্পের মূল গল্প গ্রন্থের নাম, কত সালে প্রকাশিত হয়, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা মোটামুটি তৈরি করে যাবে। আর তার সাথে কি পড়ছো? হ্যাঁ, এই অনুগল্প, বাংলা সাহিত্যে অনুগল্পের দুটো অনুগল্পের নাম বলো, বা দুটি বড় গল্পের নাম বলো। বড় গল্পের নাম বললে তোমার রবীন্দ্রনাথের মেঘমল্লার চলে আসছে, তোমরা দিতে পারো। আর তোমরা যেটা পড়ছো মোটামুটি তোমরা এই কয়েকটা প্রশ্নের উত্তর, তবে আমি মেঘমল্লাটা ভুল বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বড় গল্প মেঘমল্লাটা তোমরা পড়ে রাখতে পারো। এবং ছোট গল্প বা কাকে বলে বাকি সবই নিম গাছ, যেটা তোমরা আমি এখনই বলে বনফুলের নিম গাছ আর বাদ দিয়ে বাকিটা সবই ছোট গল্প। আর অনুগল্প হচ্ছে নিম গাছ, আর বড় গল্পের মধ্যে আমরা মেঘমল্লার পাচ্ছি, বাকি আরো আছে, তোমরা সেগুলো তৈরি করে যাও। আশা করি এইখান থেকে তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। এবং যেভাবে আমি বললাম সেগুলো তৈরি করো। আমার নেক্সট পরবর্তী ভিডিও যেটা তোমরা অপেক্ষা করো। তো আজকে এখানে রাখছি, পরবর্তীতে আমার নেক্সট ভিডিও তোমার।